হোলির দিনে আমার মা। কি রে, তুই সাদা জামা বার করেছিস কেন? হ্যাঁ, কি কিছু বলছিস না কেন? চুপ করে আছিস কেন? কেন নিয়েছিস সাদা জামাটা বল। আরে হোলিতে পরবি। কি বলেছিস তুই? এটা হোলিতে পরবি? সাদা জামা তুই হোলিতে পরবি? একটা চোর মেরে দাঁত ফাড়ি দেব। তাহলে ম্যাম হোলিতে কি পরবো? কিছুই তো নেই পরার। সবাই বলেছে সাদা পরে বেরোবে। কি বলেছিস? সবাই বলেছে সাদা জামা পরে বেরোবে। সবাই যদি করবি তো লাভ দে, তুই লাভ দিবি? কোনো সাদা জামা পরে যেতে হবে না। আগের বছর যে জামাটা পরেছিলি পুরনো এটাই পর, সেটাই জামা পরবি। না ভালো লাগে না। চুপচাপ আমার সাথে আয়, আমি আগের বছরের পুরনো জামাটা বের করে দিচ্ছি। আয়। ভালো লাগে না আমার। আমি এটা ঢুকাচ্ছি, ততক্ষণ এদিকে দাঁড়িয়ে থাকি। এদিকেই আছে পুরনো জামা। এটাই সুযোগ, এটাই সুযোগ। এবারে পুরনো জামাটা বের করে আমি কোনখানে লুকিয়ে রাখি। তাহলে আবার এই পুরনো জামাটা বের করে দিই। আসছে মা, আসছে। কোথায় লুকাবো, কোথায় লুকাবো? খাটের নিচে রেখে দিই। এই হাই, আমার মনে আছে আমি এখানেই রেখেছি, এখানেই থাকবে এটা। জামাটা কোথায়? সব কিছু বের করে ফেললাম, জামাটা খুঁজে পেলাম না। নিশ্চয় এটা তোর হাত, তুই কিছু করেছিস নিশ্চয়। ঠিকভাবে বল। মা বুঝে গেছে। না না মা, আমি কেন কিছু করবো? আমি তো তোমার সামনেই দাঁড়িয়েছিলাম। আমার মনে হচ্ছে ওই লুকিয়েছে। খাটের নিচে গেঞ্জির মতো দেখা যাচ্ছে, নীল রঙের তো, পুরনো গেঞ্জিটার মতো। এ তো গেঞ্জিটা তুই তো বললি তুই কিছু করিসনি, তাহলে গেঞ্জিটা খাঁচের নিচে গেল কিভাবে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বাঁচাও। আর করবি এটা বলে যেতে হবে তো। হ্যাঁ, এসেছে সাদা জামা পরে হোলি খেলবে। চুপচাপ এই জামাটা পরে হোলি খেলতে যা।